নেত্রকোনায় পুরোদমে চলছে বোরো আবাদ, তাই বাড়তি চাহিদা তৈরি হয়েছে সারের বাজারে। আর সেই সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। বাড়তি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগ ও জেলা প্রশাসন বলছে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। কৃষকদের হাতে ন্যায্য মূল্যে সার পৌঁছে দিতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। নেত্রকোনা থেকে প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার পাহাড়, সমতল, হাওর 3 স্তরেই পুরোদমে চলছে বোরো আবাদ। ব্যস্ততার অন্ত নেই কৃষকের, কিন্তু জেলার অধিকাংশ স্থানেই সরকার নির্ধারিত মূল্যে সার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন কৃষকরা। ডিলার, সাবডিলাররা নানান কারসাজি করে বাড়তি দামে সার কিনতে বাধ্য করছেন বলে অভিযোগ স্থানীয় কৃষকদের। সার আমরা তো যে পরিমাণে পাওনার কথা সেই পরিমাণে আমরা সার পাই না। এরপরে সার কিনতে গেলে মনে করেন দামের ভিত্তি লাগে, দাম বেশি দাম লাগে। এরপর মনে করেন আমার চাহিদা হচ্ছে 10টা, আমার দিতে চাই 3টা। আমার প্রায় 50 থেকে 60 কাঠা জমি আছে, অথচ আমি 1 তুলা সারও পাই নাই, 1 কেজি বীজও পাই নাই। বাট হয় কেন? ওরা সার পাইছে, ওরা বীজ পাইছে, পায়া তারা আমরার কাছে বিক্রি করতে আসে। তাহলে আমরা কি করছি সরকারের কাছে? গিয়েছিলাম সেই দোকানও কিনতাম লাল সার 30 টাকা চাইছে 1100, আর ইউরিয়া চাইছে 1380 টাকা। মৌসুমে দিনব্যাপী সার ব্যবসায়ীদের দোকান খোলা রাখার কথা থাকলেও ডিলারদের ঘর বন্ধ থাকা এবং ডিলারদের কাছ থেকে সার না পাওয়ার অভিযোগ রয়েছে। ফেব্রুয়ারি মাসে কোনো আমাদের বিআইডিসি ডিলারে কোনো বরাদ্দ হয় নাই। ডিএপি সারটা সংকট, আর হলো এমওপি আর ইউরিয়া সার আমরা পাই। ইউরিয়া সারের সরবরাহ স্বাভাবিক আছে, কিন্তু ডিএপি সারের বরাদ্দ আমরা পাই নাই। পাইছে হলো বিসিসিরা মাল আনতেছে না। আমি এক হাজার মন, এই কারণে আমি মেন গিয়ে তারা থাকে। আমি রুমে বসে থাকি, যখন গৃহস্থ আসে করলে আমি সার দিই সরকারি মূল্যে। জেলায় সক্ষমতা সম্পন্ন সার গুদাম থাকার পরও চাহিদার অর্ধেক সার সংগ্রহ করতে হয় আশুগঞ্জ থেকে, ফলে বাড়ছে পরিবহন খরচ। শতভাগ সার স্থানীয় গুদাম থেকে ডিলারদের মাঝে বিতরণের দাবি জানান সংশ্লিষ্ট নেতারা। বর্তমান সরকারের কাছে আমার আবেদন থাকবে কৃষক প্রতিনিধি হিসাবে, যে আপনারা এরকম ব্যবস্থা করুন। পরিবহন সংকট আছে আমাদের কিছু, এই পরিবহন সংকটটা আপনারা কাটিয়ে তুলুন যথাযথভাবে, আমরা যাতে নেত্রকোনায় সারটা বিএডিসি গুডাউনের সারটা পায়, বাফারে পুরোপুরি বরাদ্দটা বাফারে নেত্রকোনা পায়। বিসিআইসি ডিলার যারা, তারা বেশি দামে বিক্রি করার কোনো সুযোগ নাই, কারণ এখানে উপসহকারীরা সবসময় থাকতেছে, তারা তদারকি করতেছে। আর কৃষকের কারণে এমনই দাম বেশি নিলে সঙ্গে সঙ্গে অভিযোগ করে দিবে। জেলায় চাহিদার শতভাগ ইউরিয়া সার স্থানীয় গুদাম থেকে সরবরাহ ও বাড়তি দামে সার বিক্রি রোধে নেওয়া হবে ব্যবস্থা, এমন আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। যদি আমাদের কৃষক ভাইদের জন্য সুবিধা হয়, ডিলারদের জন্য যদি সুবিধা হয়, তাহলে আমরা জেলা সার ও বীজ কমিটির সিদ্ধান্তের আলোকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর মানে শতভাগ ইউরিয়া সারের বরাদ্দ যাতে আমাদের নেত্রকোনা বাফার গুদাম থেকে দেওয়া হয়, এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো, ব্যবস্থা নেব। আমি কিন্তু এটি উপপরিচালক মহোদয়কে বলেছি যে কোনোভাবে সার বেশি দামে বিক্রি করা যাবে না, কেননা সরকারের সার কিন্তু পর্যাপ্ত রয়েছে। অতএব কোনো জায়গায় আপনি প্রতিনিয়ত মনিটরিং করেন। আমাদের ইউনিয়নদেরকেও বলা হয়েছে যে সার কোনোভাবে বেশি দামে বিক্রি করা যাবে না। যদি কেউ এই অসৎ উপায় অবলম্বন করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কেবল আশ্বাস নয়, ন্যায্য মূল্যে এবং সময় মতো কৃষকের হাতে সার তুলে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা নেত্রকোনার চাষিদের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।